বাংলাদেশ জামাত ইসলাম যে তির্যক ভাষায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে কুৎসা রটনা করেছে এর তীব্র নিন্দা জানাই। বলতে চাই, এই নির্মমতা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে সেই সময়ে সীমার বাহিনী এজিদ বাহিনী যেভাবে হোসাইনের উপরে যে নির্মমতা করেছে তাকেও হার মানায়। মাননীয় স্পিকার, সুজলা সুফলা রূপসী ইলিশের জেলা চাঁদপুর, আমি সেই জেলার সন্তান। ৭৪ কিলোমিটার একটি নদী দিয়ে আমাদের জীবন জীবিকা এখন পর্যন্ত প্রবহমান রয়েছে। এখানে আমরা ২৬ লক্ষ লোক বসবাস করি। এখানে ৮৫,০০০ হেক্টর জমি চাষ করতে হয়, কিন্তু আমাদের নদীটি শুকিয়ে যাচ্ছে। আমরা দিন দিন বিভিন্নভাবে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আজকে মহান সংসদকে অনুরোধ করব যেন চাঁদপুরকে একটি ক্যাপিটাল ডেজিংয়ের মাধ্যমে এই নদীর ন্যায্যতা ফিরিয়ে আনে। মাননীয় স্পিকার, আমাকে আর ১ মিনিট সময় দিলে। ১ মিনিট বলুন, ঘড়ির দিকে তাকিয়ে বলুন। 1 মিনিট পরে মাইক অফ করে মাননীয় দাও। স্পিকার, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের মাদক। আমরা যে আইনের আওতায় এখন মাদককে নিয়ন্ত্রণ করছি, কোনো অবস্থাতে এই মাদককে নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্য আজকের এই সংসদে উপস্থাপন করতে চাই, অবশ্যই যারা মাদক প্রস্তুতকারী এবং বিপণনকারী তাদেরকে নন বেলেবল সেকশন দিয়ে দীর্ঘমেয়াদী সাজা দিয়ে আমাদের দেশকে মাদক মুক্ত করার জন্য আমি এই মহান সংসদে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।